আপনি কি রোজ ঘুমের ওষুধ খাচ্ছেন? অনেকেই ঘুমের সমস্যা হলে নিজের বা পরিবারের অন্যের পুরনো প্রেসক্রিপশন দেখিয়ে ঘুমের ওষুধ কিনে খান, কিন্তু কখনো ভেবে দেখেছেন এটি আপনার ব্রেনের জন্য কতটা বিপজ্জনক হতে পারে? আজকে ভিডিওতে আমরা জানবো ঘুমের ওষুধ কিভাবে কাজ করে, এর সাইড ইফেক্টস কি কি এবং অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ঘুমের ওষুধকে সেডেটিভ হিপনোটিক বলা হয়। এটি ব্রেনের গাবা নামক কেমিক্যালকে সক্রিয় করে, যা আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিকে স্লো করে দেয় এবং ঘুমিয়ে পড়তে সাহায্য করে। কিন্তু সমস্যা হয় তখন যখন কেউ ডক্টরের পরামর্শ না নিয়ে নিয়মিত ঘুমের ওষুধ খান, যার কারণে তাদের শরীরে ঘুমের ওষুধের প্রতি এক ধরনের আসক্তি তৈরি হয় এবং ধীরে ধীরে ব্রেনের স্বাভাবিক কাজকর্ম নষ্ট হতে থাকে। যেমন অনেক ঘুমের ওষুধ, বিশেষ করে যেসব ঘুমের ওষুধে বেনজোডায়াজেপিনস থাকে, সেটা বেশি খেলে ব্রেনের হিপোক্যাম্পাসের কার্যকারিতা কমে যায়। হিপোক্যাম্পাস হলো ব্রেনের সেই অংশ যা স্মৃতি সংরক্ষণ করে, ফলে বেশি ঘুমের ওষুধ খেলে অল্প দিনেই ভুলে যাওয়া বা ডিমেনশিয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও যারা নিয়মিত ঘুমের ওষুধ খান তারা অনেক সময় ঠিকমতো চিন্তা করতে পারেন না, ভুল সিদ্ধান্ত নেন এবং তাদের রিফ্লেক্স কমে যায়, যা পরবর্তীকালে অনেক সময় ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়ায়। আর যদি কেউ দীর্ঘদিন ঘুমের ওষুধ খাওয়ার পর হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে উইথড্রয়াল সিমটমস হতে পারে। এর ফলে মাথা ব্যথা, অনিদ্রা, অ্যাংজাইটি এবং হ্যালুসিনেশন হতে পারে। আর যদি কেউ একসঙ্গে অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে নেয়, তাহলে সে কিছু সময়ের জন্য অজ্ঞান হয়ে যেতে পারে, কোমায় চলে যেতে পারে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই ঘুমের ওষুধ সাময়িকভাবে সাহায্য করলেও এটি দীর্ঘমেয়াদে ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। তাই ওষুধের পরিবর্তে প্রাকৃতিকভাবে ঘুমের অভ্যাস গড়ে তুলুন। আর যদি ঘুমের সমস্যা দীর্ঘদিন ধরে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।